লাখো পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার। এরই মাঝে পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে বিদ্যুৎ বিভ্রাট এখন আলোচনার কেন্দ্রবিন্দু। শহর ও পর্যটন জোনের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে পড়েছেন পর্যটক এবং ব্যবসায়ীরা। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক বলে দাবি বিদ্যুৎ বিভাগের। ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদের পর থেকেই কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। এরই মাঝে ঈদের দিন কলাতলী সাব স্টেশনের একটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হওয়ার পর থেকেই সৈকত এলাকায় দেখা দেয় বিদ্যুৎ সংকট। পর্যটকের অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটে ভাটা পড়ে ঈদ আনন্দ। অনেকবার কক্সবাজার এসেছি, এরকম লোডশেডিং কখনো দেখি নাই। যদি লোডশেডিংটা কম হইতো এনজয়টা বেশি করতে পারতাম আমরা। Even though there's generator in every hotel, but they do not provide charging service with generators. শুধু পর্যটকরাই নন, বিদ্যুৎ সংকটে চাপ পড়ে পর্যটন ব্যবসায়ীদের উপরও। সেবা নিশ্চিতে অধিকাংশ হোটেলকে নির্ভর করতে হয় জেনারেটরের উপর। এতে প্রতিদিন বাড়ে খরচ। বেড়ে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে, সেটা যেটা আশা নিয়ে বসে থাকে আমরা কোরবানিদের সময় শুধু বিদ্যুতের কারণে অসংখ্য পর্যটক আমাদের ট্যুর ক্যান্সেল করেছে। কোনো নোটিশ ছাড়াই বিদ্যুতের যেই বিড়ম্বনা সেটি এবার পর্যটন ব্যবসায়ীকে যথেষ্ট ভুগিয়েছে। হোটেল মালিকদের দাবি, বিদ্যুৎ বিভ্রাটে গত এক সপ্তাহে বুকিং বাতিল করেছেন হাজারো পর্যটক। নির্ধারিত সময়ের আগেই কক্সবাজার ছেড়েছেন অনেকে। আমরা আর্থিকভাবে অনেক লোকসান হয়েছে এবং ট্যুরিজম সেক্টর একটা নেতিবাচক প্রভাব পড়েছে। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, পরিস্থিতি এখন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।